সামনেই 21শে জুলাই আর তার প্রস্তুতি ঘিরে ইতিমধ্যেই বাঁকুড়ার ওন্দা রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে। শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে কোন্দল একেবারে চরমে। স্লোগান এবং পাল্টা স্লোগান এক গোষ্ঠীর অন্য গোষ্ঠীর উদ্দেশ্যে। ইতিমধ্যেই দুটো মিছিল আর সেখান থেকেই কিন্তু এই স্লোগান পাল্টা স্লোগান শুরু হয়েছে। অরূপদা বলছি যে আপনাকে একবারে দুরহাটো স্লোগান দিচ্ছে, হয়তো তারা তাদেরকে কোনো কোনো লোক শিখিয়ে দিয়েছে, সেই জন্য দু একজন করছে। না গোষ্ঠীগত বলে মানতে রাজি না আমি। কিছু লোক হয়তো থাকতেই পারে সব সময়, কিন্তু একটা জিনিস মনে করি, ওনার মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসকে চায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চায়। সবাই দায়িত্ব দিয়েছে ওনার মানুষ যে আপনি অন্তত মাঠে নামুন। তাহলে দুটো আলাদা মিছিল কেন? সেটা তারা করেছে, করতে পারে, কারা করেছে করতেই পারে, যে করেছে করতেই পারে। লোক সভাপতি নেই তো আপনার মিছিলে? হ্যাঁ, লোক সভাপতি নেই আপনার মিছিলে। লোক সভাপতি তো হতেই পারে না, মিটিং করছে, উনি একটা আলাদা মিটিং করছে। একই জায়গায় দুটো মিছিল করতে তো কোনো অসুবিধা নেই। আমাকে রাজ্য নেতৃত্ব কালকে বললেন যে অরূপ খাকে আপনি ডেকে নেবেন মিটিং এ, আমরা একসাথেই মিটিংটা করবেন। আমি রাত্রিতে অরূপ দাকে বললাম, দাদা আসুন একসাথে মিছিলটা করি, কোনো অন্য মিছিল না হয়, এটা একটা খারাপ বার্তা পৌঁছাবে। জেলা নেতৃত্ব বলেছিলেন, সেই মতো অরূপ দাকে আমি রাত্রে ফোন করেছিলাম, উনি বলেন ঠিক আছে আমরা একসাথে মিছিল করবো। তারপর উনি কেন মিছিল করলেন আমার জানা নেই। কর্মীরা আজকে বিভ্রান্ত হচ্ছেন, কেন দুটো মিছিল হচ্ছে এখানে? আমরা মিছিল একটা ডেকেছি, আমাকে রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব যা বলেছেন যে অরূপ দাকে ডাকুন, অভিরূপ খাকে ডেকে আমি মিটিং করছি, আমি নিয়মের মধ্যে সবকিছু করছি। এবার উনি কেন মিছিল করলেন আমরা জানা নেই। সভার প্রস্তুতিকে কেন্দ্র করে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব, আর এ নিয়ে বিজেপির কি প্রতিক্রিয়া শুনুন। যে ঘটনা ঘটলো আজকে এবং ঘটছে, সেটা হচ্ছে ভাগ বাটোয়ারার ঘটনা। কে কত বেশি ভাগ পাবে, কে কত বেশি ক্ষমতা জাহির করবে, কে পঞ্চায়েত লুটবে, কে পঞ্চায়েত সমিতি অরূপ খাঁ তার ভাইপো বিডিও সময় পঞ্চায়েত সমিতি লুটবে, এই ধরনের ওদের কন্টেস্ট চলছে। আমরা দেখলাম আজকে যে 24 পরে যেমন একটা দল উঠে আবার কীর্তন সারা হয়ে নিচে নামে, তৃণমূলেরও দেখছি একটা দল মিছিল করে যাচ্ছে আর একটা দল পেছনে মিছিল করে যাচ্ছে। এগুলো আমরা ধিক্কার জানাচ্ছি, কারণ চোরদেরকে এই বেশি আর কিছু বলা যাবে না।